যে জিনিসটা আমাদের পাশে থাকে, কাছে থাকে তার কিন্তু ভ্যালু আমাদের কাছে বরাবরই কম। ঠিক তেমনই ধূপগুড়ি, জলপাইগুড়ি সব ঘুরে নিয়েছি, কিন্তু বাড়ির পাশে ময়নাগুড়ি, সেখানে এত ভালো প্যান্ডেল হয়েছে সেটাই এখনো ঘুরতে পারিনি। প্রথম মণ্ডপটিতে ঢুকেই মায়ের রূপ দেখে আমি তো পুরো হা হয়ে গেছি। এত কিউট! বাচ্চাটিকে দেখে আমারও বাবা-মার কথা মনে পড়ে গেল, কতদিন ওনাদের সাথে ঘুরতে বেরোনো হয় না। এই মডার্ন যুগে আমরা সবাই কিন্তু এআই, ChatGPT এসবের উপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। আর এইরকমই একটা অভিনব প্যান্ডেল করেছে ময়নাগুড়ির জাগরণী। এই পুজো মণ্ডপটি দেখে আমার একটা কথাই মাথায় আসছিল, সেটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। বিলুপ্ত হয়ে যাওয়া কিছু টিভির মডেলও রাখা ছিল। আর সবথেকে ছিল এই যে এই জিনিসটি, রোবোটিক টাইপের একটা জিনিস, যেটা একদম মণ্ডপে মায়ের মাথার উপরে ছিল। দেখে মনে হচ্ছে মাকে প্রতিনিয়ত গার্ড দিচ্ছে। আর এখানেও একজন গার্ড আছে, দেখো। আর তার থেকেও বড় কথা, আমি খেয়াল করলাম মা যার উপর দাঁড়িয়ে আছে বাহন, তারও চোখ দুটো জ্বলছে, মানে সেও রোবট। চলো এখান থেকে বেরিয়ে চলে গেছি আমার সেই বহু প্রতীক্ষিত প্রদীপ মণ্ডপ। এবছরের মতো সব ঠাকুরই প্রায় দেখা হয়ে গেছে, এবার শুধু প্রতীক্ষা আরও 1 বছরের।